আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? লতার আজকের এই রেসিপিটা একটা ইউনিক রেসিপিটি খুবই স্পেশাল এবং আলাদাভাবে করেছি। সবাই এইভাবে হয়তো লতাটা করে খান না, তবে আজকের রেসিপিটি দেখলে একটু শিখতে পারবেন যে লতাটা কিভাবে খেলে অনেকটা ভালো লাগে। এবার আমি লতাটা খুব আগে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এবার লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে তারপরে আমার এই যে লতাগুলো আমি মেখে রেখেছি হলুদ এবং লবণ দিয়ে, সেটা এখন ভেজে নিব। আর লতাটা এভাবে ভেজে রান্না করলে রান্নার টেস্টটা অন্যরকম হয়, অন্যরকম লেভেলের এটা স্বাদটা হয়। এবার সবগুলো লতা আমি দিয়ে নিলাম, এবার আমি উল্টাপাল্টা করে ভেজে নিব। সবগুলো লতা আমি দিয়ে নিলাম। এবার নাড়াচাড়া দিয়ে বারবার খুব সুন্দরভাবে লতাটা আমি করে নিব, ভেজে নিব। এখানে জালটা আপনারা একটু বাড়িয়ে দিবেন, লতা থেকে যেন পানি তেমন না বের হয়। মোটামুটি জালটা হাই রাখলেই হবে, কিন্তু নাড়াচাড়া বারবার দিতে হবে। আর ভাজতে ভাজতে যতটুকু পানি উঠবে পানিটুকু ভাজতে ভাজতে শুকিয়ে ফেলবেন। আর সিদ্ধ করার জন্য আমি একটু ঢেকে রেখে দিব। এবার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এবার আমি এটা তুলে নিব। এবার এই কড়াইয়ে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে নেব। এখানে আমি কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিয়েছি, কাঁচামরিচের ঝালটাই হবে আমার রান্নায় থাকবে। এবার একটু লবণ দিয়ে নিলাম। এই তো পেঁয়াজ এবং কাঁচামরিচ ভালোভাবে তেলে ভেজে তারপরে আমি অন্যান্য মশলা অ্যাড করবো। এখানে হালকা পাতলা একটু হলুদ দিব, একটু পানি দিব, যেটাও ভালোভাবে কষানোটা যায়। ধনিয়া দিয়ে নিব। আর হালকা একটু শুকনো মরিচ দিব, খুব বেশি না। এবার সবগুলো মশলা একটু কষিয়ে নেব। এবার এই রান্নাটা আমি ইলিশ মাছ দিয়ে করব, তার জন্য এখানে ইলিশ মাছের মাথাটা দিয়ে নিলাম। মাথা এবং কান যে থাকে সেটা দিয়ে নিলাম। এখন এটা আমি খুব খুব সুন্দরভাবে এখানে কষিয়ে নেব এই মশলার সাথে। এখানে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে নিলাম। এবার আগে থেকে যে ভাজা লতাটা ছিল সেটা এখন দিয়ে নিব, দিয়ে এই মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। এইভাবে ভেজে লতাটা রান্না করলে লতার যে একটা স্বাদটা একদম অন্য লেভেলে চলে যায়।
ট্রাই করে দেখবেন। এটা আমি ছোটোবেলায় এক আপুর মানে আমার ফুফাতো বোনের কাছ থেকে খেয়েছিলাম। মানে এতটা মজা হয় ওনার রান্নাটা, এইভাবে ভেজে সে রান্না করে। তারপরে উনি রান্না করে দিয়েছিল আমাকে চেপা মাছ দিয়ে, সেটা তো ভীষণ মজা ছিল। আর আজকে তো আমি ইলিশ মাছ দিয়েই করতেছি। মানে এত মজা হয় এভাবে ভেজে রান্না করলে। ওই আপুকে আমি নিয়ে আসতাম বাড়িতে, যে আমাকে একটু লতা রান্না করে দিয়ে যাও আপু, এত মজার একটা রান্না হয় এইভাবে মানে রান্না করলে। ট্রাই করে দেখতে পারেন, অনেকটাই টেস্ট বেড়ে যায় এই লতাটা। আর আমি মশলার সাথে খুব সুন্দরভাবে লতাটা কষিয়ে নিয়েছি। আর লতার মধ্যে কোনো পানি নেই, এই পর্যায়ে আমি পানি দিয়ে নিব, মানে কষাতে কষাতে একদম শুকিয়ে ফেলেছি। এবার ঢেকে রেখে দেব। কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। মানে মোটামুটি আমার পানিটা শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় মনে হচ্ছে। মানে সাধারণ খাবারও অনেক সময় অসাধারণ হয়ে যায়, অনেক রান্নার টেকনিকটা একটু ভিন্ন করতে পারলে। আর যতটুকু পানি থাকবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মানে সবটুকু পানি শুকিয়ে ফেলতে হয় লতার মধ্যে। আমি ওইভাবেই মানে শুকিয়ে ফেলতেছি। ভিডিওর এই পর্যন্ত যারা চলে আসছেন প্লিজ একটা লাইক দিন। এই তো মোটামুটি অনেকটাই পানি শুকিয়ে গিয়েছে। এই লতাটা দিয়ে একদম অনায়াসে 1 প্লেট ভাত একদম নিমিষেই শেষ হয়ে যাবে, এতটা মজার একটা লতা রান্না হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এইভাবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। আর আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।